জলের ভেতর জলের চলন মিনের সন্তরণ তাহার ভেতর উকি মারে মানুষ মহাজন। ধারায় ধারায় ধারালীন সৃষ্টি স্রষ্টায় অমলিন মানব হাটের কোলাহলে আলেকের মিলন আলেকের মিলন। জলের ভেতর জলের চলন জলের ভেতর জলের চলন মিনের সন্তরণ তাহার ভেতর উকি মারে মানুষ মহাজন। আমার এই বেহায়া ছেলেরে কান ধইরা সারা গ্রামে একটা চক্কর দেওয়ার ব্যবস্থা করো। খবরদার, যথেষ্ট হয়েছে। এক থাল ভাত লীলামার হাতে দাও, তুমিও কাছাকাছি থাকবা। তুমি তো দূর থেকে দেখতেছো মা, কাছে এসে বসে খাওয়া দেখো। আমি ওনাকে কথা দিয়ে এসেছি যে আমি ওনাকে সামনে বসে খাওয়াবো। পাগল মানুষ দু এক বেলা না খেলে কোনো ক্ষতি হয় না। আমি কাল সকালেই চলে যাব। এই চাবিটা নাও, রমেলার ঘরের দরজা খুলো। আবারও আসলাম, আবারও আপনার সাথে একটু খাজির আলাপি করতে আসলাম। আপনি রাগ করছেন? রাগ করলে কি চলে যাবে? চলে যান, মন খারাপ করবো না। আমি মানুষটা ভালো। আমিও ভালো। আমার উপর দিয়ে যে মানসিক নির্যাতন হয় সেটা আমি গোপন করে রাখি। রাস্তায় যখন কেউ জিজ্ঞেস করে পূজা মাস্টার কোথায় যাচ্ছে, আমি একবারও বাজে গলায় বলি না পূজা মাস্টার না ডাকলে হয় না। যার যেটা ইচ্ছা ডাকুক, পূজা মাস্টার, গুজা মাস্টার, বাবরি মাস্টার, বোতা মাস্টার, যে যেটা বলে শান্তি পায় বলুক না। আমি তো আর সভ্য সমাজে বাস করি না, আমি বাস করি পৃথিবীর বাইরে আলাদা একটা ভূখণ্ডে, অজপাড়া গ্রাম, যেখানে প্রত্যেক দিন খবরের কাগজও আসে। সে কি আচ্ছা, উনি আমাকে এখন ওনার সঙ্গে খেতে বলবেন না তো? এখন যদি হঠাৎ এক নলা ভাত আমার মুখের সামনে ধরে আদুরি গলায় বলেন, মা খাও গো, তখন আমি কি করব? অসুস্থ মানুষ, কিছু বুঝিয়েও তো বলতে পারবো না। অসুস্থ মানুষ যুক্তি মানে না। তারা একবার অপমানিত বোধ করলে সেই অপমান বোধ মনের গভীরে ঢুকে যায়। কি ভাবতেছো গো মা? কিছু না। তোমার নামটা বড়ই সুন্দর, লীলা, লীলাবতী। তোমার মা তোমারে খুব আদর করতো? আমার জন্মের সময় তো মা মারা গেলেন, আদর করার সুযোগ পেলেন কই? তাছাড়া সব মাই তো তার ছেলে মেয়েদেরকে আদর করে। এমন মা কি আছে যে তার ছেলে মেয়েদেরকে অনাদর করে? আমি করি, আমি যেমন করি তারও তেমন করে। আমার সামনে আমার ছেলেমেয়েরা আসে না মা।
তুমি কবে যাইবা? আমি কালই চলে যাব। হাসছেন কেন? তোমার কথা শুনে হাসি লাগলো। আমার কথা কি খুব হাসি? হাসিরই তো। তুমি কোনোদিন যাইবা না, তুমি এখানেই থাকবা। ভবিষ্যৎবাণী করছেন? যেইটা ঘটবো সেটাই বললাম, মিলাই দেখো। আচ্ছা, মিলিয়ে দেখব। ভবিষ্যৎবাণী নিয়ে আপনার খুব অহংকার, তাই না? এবার সে অহংকার ভাঙবে। অহংকার খুব খারাপ জিনিস, সেটা ভেঙে যাওয়াই ভালো। আমার খাওয়া শেষ, আমি হাত ধুবো। আসুন আপনার হাত ধুইয়ে দিই। বড় ইচ্ছা ছিল মনে মা, তোমার মুখে ভাতের একটা নলা তুলে দিই। তুমি মনে মনে তা চাও নাই। কি ঠিক বলেছি? আপনার বয়স কত? কেন বলেন তো? কত? 45। আমার জীবনে একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষকে এই প্রথম এভাবে কাঁদতে দেখলাম। আপনার কথা শুনে আচানক কি যেন হয়ে গেল। বুঝতে পারি আপনার মনে অনেক রাগ, দুঃখ। বিয়ে করেছেন? কথাবার্তা চলছে, এখনো বিয়ে করা হয়নি। পাত্রী আমাদের নয়াপাড়ার প্রাইমারি স্কুলের শিক্ষিকা। মাঘ মাসের 6 তারিখে বিয়ের কথা পাকা হয়েছে। অতি উত্তম খবর। তারপরেও আমাদের গ্রামের মানুষের ধারণা এই বিয়েটা শেষ পর্যন্ত হবে না। ধারণার হেতু? ইতিপূর্বে বেশ কয়েকবার আমার বিয়ের কথাবার্তা হয়েছে, পাকাও হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আর বিয়েটা হয়নি। তুমি সুপ, একটা কথা বলবেন না। আপনার অসুখ, আপনাকে দেখার খুব শখ ছিল, শখ মিটেছে, এখন চলে যাব। তুমি কোত্থেকে আসলা? আমি তো আপনারে কোনোদিন ছেড়ে যাইনি, আপনি আমার ছেড়ে চলে গেছেন। আমি তো আপনার সাথে সাথেই ছিলাম, তবে এখন থেকে আর থাকবো না। কেন? আপনার জীবনে এখন লীলাবতী আসছে, আমার শীত শেষ, এখন লীলাবতীর কাহিনী শুরু। কেমন আছেন মঞ্জু মিয়া? জি ভালো। এখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না, আমি তো এই জায়গায় পরম আনন্দে আছি। আপনার 2 কন্যা, মাশাআল্লাহ, অসম্ভব রূপবতী, একেবারে পরীর মতো। এমন রূপবতী কন্যা আমি ত্রিভুবনে দেখিনি। তাহলে তো ভালোই। আপনি অনেক দূর থেকে অনেক কষ্ট করে আমার মেয়েটারে সাথে করে নিয়ে আসছেন। এখানে কষ্টের কিছু নাই। আপনার মেয়ে আমারে নিয়ে আসছে চরণদার হিসাবে।
এত দূর পথ যাচ্ছে, একজন মুরব্বী পুরুষ মানুষ সাথে থাকা দরকার। এই মানুষটার এই লীলাবতী খুবই পছন্দ করে। আপনি আর বয়স্ক কোথায়? বেশি বয়স হয়েছে বলে তো মনে হয় না। তবুও মামা বলে কথা। ভাগ্নির জন্য মামারা অনায়াসে জীবন দান করতে পারে। আপনি জানেন তো, আমি তার আপন মামা নই, তার মায়ের খালাতো ভাই। জি, আপনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই। আপনাকে আমি সামান্য সম্মান করতে চাই। কি করতে চান? আমি তো এখানে সম্মানেই আছি, ভালো ভালো খাচ্ছি, যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। নতুন করে আর কি সম্মান করবেন? আমি একটু বিশেষ সম্মান করতে চাই। আচ্ছা ঠিক আছে, করেন আপনি কি করতে চান। আমি একটু দেখতে চাই, সম্মান পাওয়ার জন্যই না, ঘটনাটা কি সেটা একটু জানতে চাই। আমার কি সম্মান দেখে যাওয়ার সৌভাগ্য হবে? লীলা কখন না কখন এসে বলবে, চলো মামা চলে যাই, আমার দেখা শেষ। তখনই তো আমাকে চলে যেতে হবে। স্যার, এই মাসে কি আমার বেতনটা হবে না? এই মাসে একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনার টেনশন কি? ভালো বাড়িতে জায়গা আছেন, থাকা খাওয়া নিয়ে তো কোনো সমস্যা নাই। শুনেছি সেই বাড়িতে নাকি 10 পদের নিচে রান্না করলে বাবুর্চির কান ধরে চক্কর খাওয়ানো হয়। ঘটনাটা কি সত্যি? বহু পদের রান্না হয় সেটা সত্য, কানে ধরে চক্কর দেওয়ার বিষয়টা জানি না। স্যার, আমার হাত খরচের জন্য কিছু টাকা দিতে পারবেন? আনিস সাহেব, হাত খরচ পা খরচ কোনো খরচের জন্য কিছু দেওয়া যাবে না। আপনাকে ধৈর্য ধরতে হবে। জানেন তো, এই কলেজটা আমাদের মিনিস্টার সাহেব প্রতিষ্ঠা করছেন। উনি হঠাৎ করে একটা ভেজালে পড়ে গেছেন, তাই একটু সমস্যা। অবশ্য সমস্যাটা খুবই সাময়িক, বিষয়টা তাদের জানানো হয়েছে। আনিস সাহেব, আপনি এত অস্থির হচ্ছেন কেন? ওইখানে গিয়ে আপনার কোনো প্রবলেম হচ্ছে, মানে খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা হচ্ছে? তাহলে আমাকে বলেন, আমি অন্য জায়গায় ভালো দেখে আপনার একটা জায়গা ঠিক করে দিই। বাবার ওই দাদি যান আমার মাকে অনেক কষ্ট দিয়েছেন, আপনি জানেন? কষ্ট দিয়েছেন, তিনি নিজেও অনেক কষ্ট পেয়ে ইন্তেকাল করেছেন। সেটা কি রকম? মৃত্যুর 3 মাস আগে ফুলবানুর জবান বন্ধ হয়ে গেল। তিনি ঠোঁট নাড়েন, জিভ নাড়েন, কোনো শব্দ বাইর হতো না। এই সময় তার শরীর থেকে তীব্র পচা গেরান বাইর হতো। মা, তোমারে কি বলবো, সেই তীব্র পচা গেরানের গন্ধে উগলায় আসতো আমার বমি। তারপর আমি ছাড়া তো এর কাছে কেউ যাইতো না। তোমার আব্বাজান বসত বাড়ি থেকে দূরে পুকুর পাড়ে একটা সনের ঘর তুলল। তোমার দাদি জানের সেখানে পাঠাই দিল। সঙ্গে সেবা যত্ন করার জন্য গেলেন আপনি? হ, জুমা ঘরের মলনা সাহেবের ডাইকায় না ফুলবানুর মৃত্যু প্রার্থনা কইরা এক বিশেষ দোয়ার ব্যবস্থা করা হইল। 1,10,000 বার দুরূদে সেবা পাঠ করা হইল। তার বড় বুড়ির মৃত্যু আসে না? রাত্রি গভীর হইলে পুকুর পাড়ে সেই সনের ঘরে চারপাশ দিয়ে শিয়াল কুত্তা হাঁটে। অবশ্য
কোনো কোনো সময় ঘরের ভিতর দিয়েও মানুষের হাঁটাহাঁটি শব্দ পাইছি। হেরা এই জগতের মানুষ না, শরীর ছাড়া আত্মা। হইতে পারে ফুল বানুর বাপ মা তারা সন্তানরা দেখতে হয়তো। আমি মাথাটা নিচু কইরা ভূতের মতো ফুল বানুর সেবা যত্ন করতাম। আমার মাথা খারাপের লক্ষণ সেই সময় দেখা গো মা। স্যার, কপরদক মানে কি? কপর্দক হইল করি। প্রাচীনকালে মুদ্রার সর্বনিম্ন মান ছিল করি। যার কাছে একটাও করি নাই তাকে বলা হয় কপর্দকহীন। কেন নিশ্চয় আপনি এই শব্দের অর্থ জানেন না? গত 1 মাস 5 দিন ধরে আমি কপরদকহীন অবস্থায় আছি স্যার। বাড়িতে চিঠি পাঠানোর টাকাটাও নাই। মা চিন্তিত হয়ে পত্র পাঠিয়েছেন। বাবা, তুমি পত্র দিতেছো না কেন? তোমার শরীরটা ভালো আছে তো? মা বড় চিন্তিত। লিখেছেন, আমি অত্যন্ত চিন্তিত। মা চিঠিপত্র বেশ গুছিয়ে লেখেন, শুধু কিছু বানান একটু অন্যরকম করে লিখেন। যেমন তিনি কখনোই লিখবেন না অত্যন্ত, লিখবেন অত্যন্ত। শুনেন স্যার, আমার থাকা খাওয়ার কোনো সমস্যা হচ্ছে না। পাকা দালান, ভালো ঘর, জানালাগুলো গ্রামের বাড়ির জানালার মতো খুপড়ি খুপড়ি না। দক্ষিণের জানালা খুলে দিলে হু হু করে বাতাস ঢোকে। প্রচণ্ড গরমের রাতে যদি জানালা খুলে রাখি তাহলে শীত শীত লাগে। কাজের লোকেরা এসে খাওয়া দাওয়া দিয়ে যায়। এত খাওয়া দাওয়া দেয় 4-5 জন মিলে খাওয়া সম্ভব। কম করে খাবার দিতে বহুবার বলা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। আনি সাহেব, আপনি কি অসুস্থ? আনি সাহেব, বুঝছেন মামাজান, আমার চাচাজি কিন্তু বিরাট কাণ্ড বলছেন আপনারে। সেদিন তো কিছু খুলে কও নাই। দুনছে রে আমারে, দুনছে। ঘটনাটা কি খুলে কও দেখি। দেখেন নাই উনি বাঁশের আঘাত লণ্ঠন জ্বালাইছে, দেখেন নাই? এখন বলেন তো ঘটনাটা কি? বুঝতে পারতেছি না, কও দেখি। আচ্ছা, উনি পাকা দালান থুইয়া টিনের ঘরে থাকে। বলেন তো ঘটনাটা কি? ঘটনা কি? উনার জিন সাধনা আছে, এইটা হইল ঘটনা। কি সাধনা? জিন সাধনা। উনার দুইটা ফালা জিন আছে, তারা 2 ভাই। উল্টা পাল্টা কি কথা কও না। শুনতে না চাইলে বলবো না, এ আমি জবান বন্ধ করলাম। তাই আমি আসিলাম তার পাংখা বর্দার। রাইতের পর রাত তারে পাংখা দিয়া হাওয়া বাতাস দিছি। অনেক ঘটনা আমার সচক্ষে দেখা। কি দেখছো? সেটা তো বলবো না। কেন বলবা না? সব কিছু বলা ঠিক না। পাগলা হন্টন সাহেবের ভূত থাকে শহর বাড়ি। মাঝে মধ্যে সে গিয়া বড় সাহেবের সাথে ইংরেজিতে গপসপ করে। সে গপসপও আমি শুনছি। কি শুনছো? সেটা তো আপনাকে বলা যাবে না। আচ্ছা, এই পাগলা হন্টন সাহেবটাকে? সেটাও তো আমি আপনাকে বলবো না। গোপন জিনিস আমি লাড়াচাড়া করি না। যাও, তোমার কিছুই বলা লাগবে না। শরীরটা এখন ঠিক মতো বানায় দাও না। আচ্ছা মামা, এই শৈল বানান কি আমার কাম? কন দেহি একটা গান ধরি। ধরো, গানও ধরো, শৈল বানাও। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের ওপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে।
ধন্য ধন্য বলি তারে। মাস্টার, যা বলেন। আমাকে দেখে কি তোমার অহংকারী মনে হয়? আমার চেহারার মধ্যে কি সেই রকমের ভাব আছে? কথা বলো না কেন? আপনার যেই সহায় সম্পত্তি তাতে একটু অহংকার তো হইতেই পারে, এটা দোষের কিছু না। আমার সহায় সম্পত্তি কোথায়? বাড়িঘর, জমি জমা, দিঘি, জলমহাল সব তো আমার পূর্বপুরুষের করে দেওয়া। আমি এইসবের রক্ষণাবেক্ষণ করি মাত্র, এর বেশি তো কিছু না। কিছু কমও না। গ্রামের মধ্যে আপনার বিশাল বাড়ি, একটা না কয়েকটা, এক একটার এক এক নাম। মূল বাড়ি, বাংলো বাড়ি, শহর বাড়ি, আবার নদীর ধারেও একটা বাড়ি আছে, ওটার নাম রেখেছেন উত্তর বাড়ি। মানুষ বিত্তবান হলে তার মনে অনেক খায়েশের জন্ম হয়।